নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাশরুমের একটি রেসিপি শেয়ার করছি। এটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। যারা মাশরুম পছন্দ করেন না বা এখনও কোনোদিনও ট্রাই করেননি, তাদেরকে আমি বলে দিচ্ছি মাশরুম খুবই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সঙ্গে আছে ভিটামিন বি এবং ভিটামিন ডি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এগুলো বাটন মাশরুম বলা হয়। এগুলোকে আমি প্রথমে এই নিচের যে পোর্শনটা আছে আমি এগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান আপনারা এটা সঙ্গেও ইউজ করতে পারেন, এটাও খাওয়া যায়, বাট আমি এটাকে অ্যাকচুয়ালি ইউজ করি না, আমি এটা এভাবেই ফেলে দিই। এই যে দেখুন, এটা খুব ইজিলি এভাবে হাত দিয়েই খুলে যায়। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। এভাবে ছোট ছোট আমি এভাবেই পিস করে নিচ্ছি। আমার এগুলো পিস করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একেবারে ফুটন্ত গরম জল। তার মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা নুন এবং সঙ্গে হলুদ। নুন আর হলুদ জলে আমরা এই মাশরুমগুলোকে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। মিনিট খানেক রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখা যাবে না, কারণ মাশরুম অনেকটা স্পঞ্জের মতো হয় আর খুব বেশি করে জল অ্যাবজর্ব করে নেয়। যে দেখুন, এগুলোকে খুব ভালো করে আমি মিনিট খানেক এভাবেই জলের মধ্যে চুবিয়ে রাখবো। মাশরুমের মধ্যে যদি কোনো জার্মস থেকেও থাকে তাহলে এই নুন গরম জলে, এই হলুদ দেওয়া জলে এটা চলে যাবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো আর কিছুটা ধনেপাতা। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ টমেটোগুলোকে কাটা হয়ে গেছে, আর এদিকে আমি মাশরুমগুলোরও জল ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব কিছুটা জিরে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজার সময় আমি সবসময় একটুখানি নুন দিয়ে নিই, এতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসছে, এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এবারে 30 সেকেন্ড মতো এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে এবারেও খুব ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটাকে সব কিছুর সাথে খুব ভালো করে ভেজে নেব। আমরা পেঁয়াজে যে খানিকটা লবণ দিয়েছিলাম, তার জন্য টমেটোটাও খুব তাড়াতাড়ি আমাদের সফট হয়ে যাবে। টমেটোটা কিছুটা ভাজা হয়ে এলে এবারে আমরা ধীরে ধীরে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। আমরা প্রথমে নুন দিয়েছিলাম, সেটা মনে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। মশলা দেওয়ার পরে কিছুটা জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে আমি 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি। এটা বাড়িতে পাতা টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। যেহেতু আমরা রান্নায় টমেটো অ্যাড করেছি, তাই কিছুটা টক ভাগ চলে আসে, তার সঙ্গে আমরা দই অ্যাড করছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খানিকটা চিনি দিতে পারেন। আর আপনারা যদি না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। দেখুন এখানে জলটা শুকিয়ে এসছে, মশলাটাও খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দই। দই দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করবেন। আর মনে রাখবেন দই দেওয়ার আগে ফ্লেমটাকে অবশ্যই লো করে নেবেন। খুব ভালো করে নেড়ে নেব, না হলে অনেক সময় দই ফেটে যায়। দেখুন দই দেওয়ার পরে রঙটা কি সুন্দর হয়েছে, তাই না? এবার এতে আমরা মাশরুমগুলোকে অ্যাড করে দেব। মাশরুমের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। মনে রাখবেন মাশরুম রান্না হতে খুব বেশি সময় লাগে না, মাশরুম খুব নরম জিনিস। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে আমরা দিয়ে দেব জল। আমি এখানে প্রথমে হাফ বাটি জল দিচ্ছি। প্রথমে ভালো করে নাড়িয়ে নেব, তারপর আমরা এতে আরও হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আমি পুরো 1 বাটি মতো জল দিয়েছি। এবার ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না হতে দেব। এদিকে আমি আমার ডিনারের প্রিপারেশন করছি আজ। আমি এখানে রুটির জন্য আটা মেখে নেব। রুটির জন্য আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো যাতে আটাটা একটু ভালো করে সফট হয়ে যায়। আর এদিকে আমাদের মাশরুম অলমোস্ট রেডি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি। আমি জেনারেলি শাহি গরম মশলাটাই খুব পছন্দ করি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা মিস করবেন না, ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। লাস্টে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাটা আগেও দিতে পারেন। মাশরুম আমাদের রেডি হয়ে গেছে, তাই এবারে আমি এক এক করে রুটিগুলো করে নেব। মাশরুমের এই গ্রেভিটা রুটি বা পরোটা বা লুচি, এমনকি ভাত দিয়েও খুব ভালো লাগে। আপনারা নিজেরা ট্রাই করুন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কোনটা বেশি পছন্দ।
আমাদের আজকের ডিনার তৈরি। ডাল আর ভাত আমি দুপুরেই করে রেখেছিলাম, সেটাই রয়ে গেছে। আর রাতে রুটি আর সঙ্গে মাশরুম কারি। আপনারাও একবার ট্রাই করে দেখুন রেসিপিটি। আমি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।